জন্মভূমি সিলেট 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেট। সিলেটের দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলীতে ইউরোপের আদলে গড়া কেন্দ্রীয় বাস টার্মিনাল সিলেট। এই সিলেটের সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে এবং সিলেটের সৌন্দর্যকে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য এই রাতের দৃশ্যে সরাসরি চলে এসেছি সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে, যেটা বিশ্বের বিভিন্ন দেশে বসে আপনারা দেখে আনন্দিত হবেন। আমাদের প্রাণের সিলেটে এই প্রথম বাংলাদেশের উন্নত মানের একটি বাস টার্মিনাল হয়েছে, যেটা বিশ্বের উন্নত মানের কয়েকটি দেশের সাথে তাল মিলিয়ে আমাদের সিলেটের এই কেন্দ্রীয় বাস টার্মিনাল হচ্ছে একটি। প্রিয় দর্শক, আমরা কথা বলবো এই বাস টার্মিনালের দায়িত্বে যারা আছেন তাদের সাথে কথা বলবো, এখানকার যাত্রীদের সাথে কথা বলবো, এই সিলেটের মানুষের সাথে। আসলে এত সুন্দর একটি জাঁকজমকপূর্ণ কেন্দ্রীয় বাস টার্মিনাল, এটা পেয়ে সিলেটবাসী নিঃসন্দেহে আনন্দিত এবং প্রত্যেকের বক্তব্য আমরা শোনার চেষ্টা করব। আমরা প্রথমে এক নজরে আমরা যে জায়গায় আছি সেই জায়গার অবস্থানটা একটু দেখাতে চাই। এরপরে এখানে আমাদের সামনে আছেন সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের দায়িত্বশীল যারা আছেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মমিন। আমরা এখানে আছেন সিলেট জেলা বাস, মিনি বাস, কোচ, মাইক্রোবাস, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মমিন আছেন আমাদের সামনে। আমরা ওনার কাছ থেকে কিছু বক্তব্য আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করব। তো দর্শক, আপনারা সাথে থেকে উপভোগ করুন আজকের এই সুন্দর মুহূর্তের সুন্দর দৃশ্যটি। প্রাণের সিলেট, আমাদের জন্মভূমি সিলেট, এই সিলেটের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য সর্বোচ্চ কাজ করে যাচ্ছেন সিলেটের নেতৃবৃন্দ যারা আছেন তারা। তাছাড়া বাংলাদেশ সরকারের অর্থায়নে এত সুন্দর একটি কেন্দ্রীয় বাস টার্মিনাল পেয়েছেন শ্রমিক নেতৃবৃন্দ যারা আছেন, তাছাড়া সিলেটের মানুষ। আমরা কথা বলবো শ্রমিক নেতা সাধারণ সম্পাদক আব্দুল মমিন। আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আপনাদের এই যে এত সুন্দর একটি কেন্দ্রীয় বাস টার্মিনাল পেয়েছেন, যেটা বাংলাদেশে এই প্রথম এত সুন্দর একটি টার্মিনাল সিলেটের পবিত্র মাটিতে হয়েছে, এটা নিয়ে আপনাদের অনুভূতি কি? ধরা লাগতো না আপনার বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে সাংবাদিক ভাইদেরকে আমাদের পরিবহন শ্রমিকের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ আমাকে লাইভে দেওয়ার জন্য। আমাদের এই দক্ষিণ সুরমা বাস টার্মিনাল অত্যন্ত সুন্দর একটা বাস টার্মিনাল, এশিয়ার মধ্যে এই প্রথম বাস টার্মিনাল আমরা বাংলাদেশের আপম জনসাধারণে দেখতেছি, বিশ্বের মানুষও দেখতেছে। আমরা এই টার্মিনাল পাওয়াতে সিলেটবাসী অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এইরকম বাস টার্মিনাল আমি কোনোদিনও বাংলাদেশের কোনো জায়গায় দেখি নাই। প্রথমে দেখছি আমরা গত 15 ফেব্রুয়ারি আমরা আংশিকভাবে উদ্বোধন করেছি। আমাদের গাড়ি ঘোড়া বাইরে থাকার কারণে আমাদের জায়গা নেওয়াতে আমরা ভিতরে ঢুকেছি। আমরা আগামী মার্চও আমাদের প্রধানমন্ত্রী সিলেট আসবেন। আশা করি প্রধানমন্ত্রী আসার একটি তারিখ নির্ধারিত হলে এদিন আমরা বাস টার্মিনালটা সক্রিয়ভাবে আমরা উদ্বোধন করব, আনুষ্ঠানিক উদ্বোধন করব আশা করি। তবে আমরা অত্যন্ত সুন্দর টার্মিনাল, এটা রক্ষণাবেক্ষণা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব রয়েছে আমাদের টার্মিনালের যত পরিবহন শ্রমিক মালিক অথবা ম্যানেজার আছেন, আমরা আছি, আমরা সবাই এইটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার যান প্রাণ আমরা চেষ্টা চালিয়ে যাব এইরকম একটা সুন্দর টার্মিনাল সুন্দর রাখাতে। এইটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সর্বস্তরের আপমন নেতৃবৃন্দ ও জেলা মালিক সমিতির সকল নেতৃবৃন্দ ও বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের যাত্রীবাহীরা সবাই এইটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার উপরে বর্তায়। এত সুন্দর একটা টার্মিনাল, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমরা যদি জায়গায় জায়গায় ডাস্টবিন পাই, আমাদের গাড়িটা ঝাড়ু দিয়ে ডাস্টবিনে ময়লাটা রাখলাম, পরে সিটি কর্পোরেশনের গাড়িয়ে নিয়ে গেল, এইটা আমাদের উপরেই বর্তায়। তবে আমরা জানপ্রাণ চেষ্টা করবো এইটা সুন্দর রাখার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় হোক সিলেটের আপম জনসাধারণ। প্রিয় দর্শক, আসলে কেন্দ্রীয় বাস টার্মিনালে কি কি রয়েছে সেটা হয়তো আপনারা জানলে অবাক হয়ে যাবেন। 970টি আসন রয়েছে যাত্রীদের বসার জন্য একটি কক্ষ। তাছাড়া রয়েছে 30টি কাউন্টার যেখান থেকে আপনি টিকিট সংগ্রহ করতে পারেন। 48টা কাউন্টার রয়েছে যেখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারেন। এবং বাথরুম রয়েছে সম্ভবত 6টি, বর্তমানে 6টি বাথরুম আছে এবং নারী পুরুষের আলাদা আলাদা বাথরুম রয়েছে।
সেটাও কিন্তু আপনারা শুনে হয়তো আনন্দিত হচ্ছেন। তাছাড়া এখানে যে কেন্দ্রীয় বাস টার্মিনাল বিশাল একটি বাস টার্মিনাল, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যারা গাড়ি করে আসেন সিলেটে তারাই কিন্তু এই কেন্দ্রীয় বাস টার্মিনালে আসতে হয়। বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা চলে আসছে, যেহেতু এটা উদ্বোধন হয়েছে বেশি দিন হয়নি, এখনই দেখছি আমরা এখানে নোংরা রয়েছে। এটা আরও দায়িত্বশীল হতে হবে যারা কেন্দ্রীয় বাস টার্মিনালের দায়িত্বে আছেন তারা। আসলে আমাদের সিলেটে অনেক জিনিস সুন্দর হয়ে কিন্তু এটা উপস্থাপন হয় আমাদের সামনে। আমাদের বিভিন্ন ছড়াতে দেখেছি আমরা ওয়াকওয়ে করা হয়েছে সুন্দরভাবে, কিন্তু সেগুলো পরবর্তীতে কয়েকদিন পরে এটা নোংরা হয়ে যায়। তো যেহেতু আমাদের সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারা নিয়েছেন যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমরা মনে করি এটা আর গুরুত্ব সহকারে এটার দায়িত্ব নিতে হবে। আপনারা বিভিন্ন জায়গায় বাস্কেট রাখতে হবে এবং আইন করতে হবে, এখানে কোনোভাবে লিখে রাখতে হবে যে কোনটাও টার্মিনালের ভিতরে কোনো ধরনের কাগজপত্র ময়লা আবর্জনা নির্ধারিত জায়গা ছাড়া পালানো যাবে না। এটাকে সুন্দর করে রাখা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব এবং সবাইকে সচেতন করা। তো আমরা জানতে চাই আপনাদের যে কেন্দ্রীয় টার্মিনালে লোকাল বাস আছে, তাছাড়া দূরপাল্লার বাসগুলো আছে, প্রত্যেকটি বাস কি আপনাদের এই কেন্দ্রীয় টার্মিনাল আওতায় চলে আসতে পারবে বা জায়গা হবে? আমাদের সকল বাসগুলো টার্মিনালের ভিতরে আমরা আশাবাদী জায়গা হবে। উপস্থিত কিছু জায়গা রয়েছে আমাদের এই যে ডিভাইডার দিচ্ছে, টার্মিনালের ভিতরে ডিভাইডার দিয়ে অনেক জায়গা জুড়ছে। সামনে একটা তাজমহল রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে আপনার অনেক জায়গা জুড়েছে। এইটা তাজমহল রেস্টুরেন্ট আর এই ডিভাইডারের ভাগটা যদি টার্মিনালের এই তাজমহল রেস্টুরেন্টটা যদি অন্যদিকে নিয়ে যাইতো আর এই জায়গাটা তাজমহল ভাঙ্গিয়া আমাদের এই জায়গায় গাড়ি জায়গা হবে 100টা। এই গাড়িগুলা রাস্তার যে গাড়িগুলো থাকে এই গাড়িগুলো যদি এই জায়গায় আনিলে রাস্তার উপরে কোনো গাড়ি থাকবে না। তাজমহল রেস্টুরেন্ট এবং এই যে ডিভাইডারের ফাঁক জায়গাটা আমাদের গাড়ি রাখার জন্য যদি সুযোগ সুবিধা করিয়া দিয়ে দেয় আমাদের আরও ভালো হতো। মানে আপনাদের সব গাড়িগুলো কিন্তু এই স্ট্যান্ডের ভিতর মানে টার্মিনালের ভিতরে চলে আসতো? জি জি, চলে আসতো, রাস্তা থাকতো না। তাজমহল যে জায়গাটা আছে সেটা কি তার নিজস্ব জায়গায়? না না, এইটা হলো সিটি কর্পোরেশনের জায়গা। এটা লিজে আছে? লিজে আছে কিনা জানি না, তবে লিজে থাকলেও অন্যদিকে সরাইয়া দেওয়া হোক এই তাজমহল রেস্টুরেন্ট, এটা দাবি করছেন। জি। বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আপনাকে এই মুহূর্তে লাইভে যুক্ত হয়ে দেখছেন এবং এই টার্মিনাল দেখে অনেকেই অনেকভাবে আনন্দিত এবং আমাদেরকেও অনেকভাবে সোশ্যাল মিডিয়াতে তারা দেখে আমাদেরকে বলেছেন যে এটা লাইভে নিয়ে আসার জন্য। তো যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? যেহেতু বিশ্বের উন্নত মানের মাত্র কয়েকটি টার্মিনালের মধ্যে বাংলাদেশের সিলেটের এই টার্মিনালটি হয়েছে, এ বিষয়ে আপনি কি বলবেন? এই টার্মিনালটা তো অত্যন্ত সুন্দর, আধুনিক একটা বাস টার্মিনাল হয়েছে। আমি আগেও বলিয়া গেছি এশিয়ার মধ্যে এইরকম কোনো একটা বাস টার্মিনাল নেই। প্রথমেও আমাদের সিলেটে হয়েছে 360 আউলিয়ার পূর্ণভূমিতে। আমরা এই টার্মিনাল নিয়ে অনেক গর্বিত, আনন্দিত সিলেটবাসী। আপনাদের কাউন্টারগুলা কি আলাদা আলাদা লেখা আছে বা এই যে যেগুলা বিভিন্ন ধরনের বাস আছে এটা কিভাবে যারা যাত্রী আসবে তারা কিভাবে বুঝতে পারবে যে উপস্থিত? আমাদের 48টা কাউন্টার দেওয়া হয়েছে। আমরা সিটি কর্পোরেশনের দাবি রাখছি আরো 15টা কাউন্টার দেওয়ার জন্য। আরো 15টা কাউন্টার যদি দিয়া দেয় তাহলে আমরা যে ব্যানারের গাড়ি ওনার একটা একটা করে কাউন্টার পাবে। বর্তমানে 2 ব্যানার দিয়ে আমরা একটা কাউন্টার দিচ্ছি। 2 ব্যানার দিয়ে দেওয়ার কারণ হইল আমাদের কাউন্টার শর্ট। আমাদের ব্যানার হইল 70টা আর আমরা কাউন্টার পাইছি 48টা। ও কারণে আমাদেরকে যদি আরো 15টা কাউন্টার দেওয়া হয়ে যায়, আজকে প্রস্তাব রাখছি সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার কাউন্সিলর মহোদয়ের কাছে, যদি ওনারা আরো 15টা কাউন্টার দিলে মোটামুটি আমরা যার যারের নাম দিয়ে আলাদা আলাদা কাউন্টার যাত্রীরাও আসলে চিনতে পারবে। আমরা একটি বিষয় জানতে চাই, এই যে উপর দিয়ে যে জায়গাটা করা হচ্ছে এটা কেন করা হচ্ছে? এই যে উপর দিয়ে এটা উপরে ক্যান্টিন আছে, রেস্টুরেন্ট আছে, এরপরে চেনকবার আছে, নামাজের জায়গার ব্যবস্থা, নামাজের জায়গার ব্যবস্থা ভিতরে আছে। জি জি, উপরে চিকিৎসার কোনো ব্যবস্থা আছে কিনা? চিকিৎসার ব্যবস্থা আমাদের টার্মিনালের সাইডে এটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে। তাহলে সবকিছু আছে? সূর্যমুখী স্বাস্থ্য কমপ্লেক্স সবকিছু টার্মিনালের ভিতরে আছে? সবকিছু টার্মিনালের ভিতরে? জি 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 আছে, আল্লাহর রহমতে টার্মিনালের ভিতরে সবকিছু আছে। আর টার্মিনালের ভিতরে আপনার একটা পুলিশ বক্স থাকবে, আমাদের ম্যাজিস্ট্রেট থাকবে, আমাদের 26 নং ওয়ার্ডের কাউন্সিলরেরও একটা অফিস এখানে আছে। আমাদের সম্পূর্ণ হলে সব কিছু আমরা সুন্দরভাবে আমাদের টার্মিনাল রক্ষণাবেক্ষণ করতে পারবো। ধন্যবাদ আপনাকে সবাইকে। প্রিয় দর্শক, কথা বলছিলাম সিলেট জেলা বাস মিনিবাস মাইক্রোবাস সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মুহিমের সাথে। ওনার কাছ থেকে আমরা অনেক তথ্য জেনেছি, অনেক কিছু শুনেছি, অনেক কিছু বোঝার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। আজকের সিলেটের ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল দেখে আপনারা নিঃসন্দেহে আনন্দিত। ধন্যবাদ আপনাকে।
নিঃসন্দেহে আনন্দিত। আমরা চেষ্টা করছি আপনাদেরকে টার্মিনালের বিভিন্ন বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। তবে রক্ষণাবেক্ষণের যে বিষয়টা আসছে সেটার জন্য আমরা মনে করি যারা দায়িত্বশীল আছেন কেন্দ্রীয় বাস টার্মিনালের, যারা কমিটির দায়িত্বে আছেন, তাদের আরও সতর্ক হওয়ার দরকার। কারণ ইতিমধ্যে আমরা দেখছি মাত্র কয়েকদিন হয়েছে তারা সাময়িকভাবে উদ্বোধন করলেও আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি, কিন্তু তারপরও এটার ভিতরে অনেক ময়লা আবর্জনা ফেলা হয়েছে। তো সেগুলো আসলে তুলে রাখার দরকার এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু বাস্কেট দেওয়ার দরকার, যেখানে ময়লা ফেলানোর জন্য নির্ধারিত স্থান বলে আমরা মনে করছি। তো প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে যেখানে 970টি আসন রয়েছে যাত্রীদের বসার জন্য, রেস্টের জন্য অথবা গাড়ির অপেক্ষা করার জন্য, এবং 48টি কাউন্টার রয়েছে এবং 6টি টয়লেট রয়েছে, ইতিমধ্যে আরও টয়লেট হবে এবং তাদের দাবি, দায়িত্বশীলদের দাবি আরও 15টি কাউন্টারের দাবি রয়েছে। তো 15টি কাউন্টারের দাবি যখন পূরণ হয়ে যাবে তখন তারা নিঃসন্দেহে তাদের আলাদা আলাদা করে প্রত্যেকটি কাউন্টার তারা যাত্রীদের জন্য দিতে পারবেন। তো আমাদের আজকের এই যে কেন্দ্রীয় বাস টার্মিনালের সৌন্দর্য সেটা দেখলে ভিতরটা আরও সুন্দর। আমরা ভিতরে প্রবেশ করেছি, কি সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখা হয়েছে এবং উপরের দিকে যেটা দেখেন এখন বিশ্বের উন্নত মানের দেশ যেগুলো আছে, ইউরোপ, আমেরিকার মতো দেশ যেগুলো আছে, সেই আদলে সম্পূর্ণটাই কিন্তু করা এবং সেটা নিয়েই কিন্তু তারা এগিয়ে গিয়েছিলেন। 2019 সালে এটার কাজ শুরু হয়েছিল এবং 2023 সালে এটা সম্পন্ন হয়েছে। যদিও আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি, আনুষ্ঠানিক উদ্বোধন বাংলাদেশের সফল প্রধানমন্ত্রীর অপেক্ষায় রয়েছেন। হয়তো মার্চে তিনি সিলেটে আসতে পারেন বলে সাধারণ সম্পাদক জানিয়েছেন এবং তিনি বলেছেন যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী, সেটাই কিন্তু আশা করছেন। আপনারা কি যাত্রী? হ্যাঁ, কোন জায়গায় যাবেন? ঢাকায় যাবেন। বাড়ি কোন জায়গায়? সাতক। এই টার্মিনালটা কি আজকে দেখলেন না? হ্যাঁ, আজকে দেখছি। এটা কেমন লাগলো আপনার কাছে? ভালো লাগছে। ভালো লাগছে। আপনি আনন্দিত? হ্যাঁ, আনন্দিত। আপনার কোন জায়গা থেকে? জি, আমার বাড়ি সিলেটেই। সিলেট। কেমন লাগে এই না, ভিতরে প্রথম ঢুকছি তো ভালোই এক্সপিরিয়েন্স, সুন্দর ফিলিংটা খুব ভালো। সিলেটে এরকম চালু হয়েছে আগে থেকেই দেখছি, কিন্তু ভিতরে ঢুকে নাই, আজকে প্রথম ভিতরে ঢুকে। ভিতরটা আরো সুন্দর বাহির থেকে? হ্যাঁ, বাহির থেকে ভিতরটা দেখতে অনেক সুন্দর, খুবই আধুনিক। এরকম পরিষ্কার পরিচ্ছন্ন যদি রাখা যায় তাহলে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই। হ্যাঁ, এটাই কথা। একটাই, পরিষ্কার পরিচ্ছন্নতার বড়ই অভাব কিন্তু রয়েছে আমাদের বাংলাদেশে। আমরা ভালো জিনিসকে নোংরা করে দিতে পারি খুবই সহজে, আমাদের সচেতনতা নাই। আমরা আশা করব আমরা প্রত্যেকেই সচেতন থাকবো, আমাদের সুন্দর জিনিসকে সুন্দরভাবে রাখবো। বাংলাদেশের অনেক অর্থ ব্যয় হয়েছে এই কেন্দ্রীয় বাস টার্মিনাল করতেই। সেটার সৌন্দর্য যদি আমরা ফুটিয়ে না রাখতে পারি, সৌন্দর্য যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে এটা করেও কোনো কাজ নেই। তাই আমাদেরকে এগিয়ে যেতে হলে আমাদের সুন্দর জিনিসকে সুন্দর রাখতে হবে, আর সুন্দর জিনিস সুন্দর রাখলেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। চাচা, বাড়ি কোন জায়গায়? বাড়ি কোন জায়গায়? বাড়ি কুমিল্লা। কুমিল্লা? জি। সিলেটে থাকেন না? থাকে। কেমন লাগে আপনার এই স্টেশন? খুব ভালো, ইনশাআল্লাহ। খুবই সুন্দর ইনশাআল্লাহ। আপনাদের কুমিল্লায় কি এরকম আছে? না, বাংলাদেশে কোথায় নাই। বাংলাদেশে নাই? কোথায় নাই। কোন জায়গায় আছে এরকম? বাংলাদেশে কোথায় নাই এরকম টার্মিনাল। বিশ্বের কোন দেশে আছে এরকম? বিশ্বের তো আপনার অন্যান্য দৃষ্টি হতে পারে, আমরা তো উন্নয়ন হতে পারে, ইউরোপ, আমেরিকা বা এরকম দেশে হতে পারে। কিন্তু খুব সুন্দর করছে, বাইরের থেকে ভিতর খুব সুন্দর। মানে বাহিরের সাইড থেকে ভিতরটা অনেক চমৎকার। বাহির থেকে ভিতরটা অনেক চমৎকার, যেটা আপনারা দেখেন উপরে ওঠার জন্য, এবং উপরের যে ডিজাইনটা আছে, যেটা আমরা গত কয়েকদিন আগে থাইল্যান্ডের ব্যাংকক এয়ারপোর্ট দেখেছিলাম, ঠিক এই কাজগুলো করা, এভাবেই করা ব্যাংকক এয়ারপোর্টে। তো সেটা আমরা ভিডিও দিয়েছি আমাদের চ্যানেলগুলোতে, আপনারা দেখেছেন। ঠিক একইভাবে করা হয়েছে। আমরা মোটামুটি একটা ধারণা দিয়েছি আমাদের অভিজ্ঞতা থেকে। থাইল্যান্ডের ব্যাংককের যে এয়ারপোর্টটি করা হয়েছে, সেই এয়ারপোর্টের যে জিনিসপত্র ব্যবহার করা হয়েছে, লোহাগুলা ব্যবহার করা হয়েছে, মোটামুটি সেই রকমই মনে হচ্ছে। অনেক ভালো লাগলো সিলেটের এই সুন্দর জিনিসটি দেখে, এবং সুন্দর কেন্দ্রীয় বাস টার্মিনাল যেটা ইউরোপের আদলে করা হয়েছে, সেটা নিঃসন্দেহে প্রত্যেক মানুষকে, বাংলাদেশের শুধু সিলেট নয়, বিশ্বের প্রত্যেক মানুষকে কিন্তু আনন্দিত করবে যে বাংলাদেশের সিলেটে পবিত্র মাটিতে 360 আউলিয়ার পবিত্র পূর্ণভূমি, আধ্যাত্মিক রাজধানী সিলেটের বুকে প্রথম এইরকম একটি কেন্দ্রীয় বাস টার্মিনাল সুন্দরভাবে করা হয়েছে। আমরা আরো সামনের দিকে যাচ্ছি। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি এখানে গাড়ি চালাই। গাড়ি চালান? চালক? জি, চালক। আপনি কোন রুটের গাড়ি চালান? আমি ঢাকা সিলেটের ইউনিক পরিবহনের বাস চালাই। আচ্ছা, ইউনিক পরিবহন তো অনেক ভালো একটা গাড়ি চালান। কতদিন থেকে আপনার গাড়ি চালানোর জন্য? আমি প্রায় 25 বছর। অনেক পুরনো। এই 25 বছরে আপনি এত সুন্দর একটি কেন্দ্রীয় টার্মিনাল না, পেয়েছেন? অনেক ভালো লাগছে। আমাদের সিলেটের মাটিতে এরকম একটা টার্মিনাল অনেক সুন্দর হয়েছে, এটা আমরা খুবই আনন্দিত। এটা আপনি কি এখন মনে করেন বাংলাদেশে আছেন না ইউরোপের কোনো জায়গায় আছেন? ইউরোপে আছে মনে হয়, আমার আছে লাগছে। ইউরোপে ঢোকার পরে লাগছে ইউরোপে আছে। হ্যাঁ, এরকম মনে হয়। এরকম মনে হয়। খুবই সুন্দর। বিশেষ করে আপনারা খুবই আনন্দিত। বাংলাদেশের মাটিতে আর এরকম আছে বলে আমার মনে হয় না।
না আপনি তো গাড়ি চালাচ্ছেন, নাই তো এরকম তো আর নেই, নাই। এটাই প্রথম। এটাই তো ভিতরে ঢুকলে মনে হয় ইউরোপে আছে, ইউরোপে আছে, বাংলাদেশে না। বাংলাদেশে না, মনে হয় ইউরোপে আছে। বাহির থেকে ভিতরটা আরো চমৎকার, আরো সুন্দর। ভিতরের যে কাজগুলো আছে, যেটা আমরা একটা তুলনা দিয়েছি গত কয়েকদিন আগের আমাদের চোখের দেখা থাইল্যান্ডের এয়ারপোর্টের অবস্থা আমরা তুলে দিয়েছি। আজকে এই কেন্দ্রীয় টার্মিনালটি দেখেই মনে হচ্ছে যে আমরা সেই রকম সেই আদলেই কিন্তু করা। ইউরোপের অনেক দেশে কিন্তু এরকম কেন্দ্রীয় বাস টার্মিনাল রয়েছে, যেটা শুরুতে 2019 সালে শুরু হলেও অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং বলেছেন যে এটার কাজটা মোটামুটি বাইরের উন্নত মানের দেশ বা ইউরোপের দেশের মতো মনে হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু ইউরোপে যেতে পারিনি, যে সেটা আমাদের ইউরোপ ভ্রমণকারী যারা আছেন তারা আমাদেরকে বলেছেন, সেটাই কিন্তু আমরা বলছি। আমরা যতটুকু দেখাচ্ছি বিভিন্ন দেশের অবস্থান এবং পরিস্থিতি, সেটাই আমরা তুলে দিয়েছি। তো দর্শক, কি আপনি কি দেশে আছেন না বিদেশে আছেন? না, আমরা এখন বর্তমানে দেশে আছি, দেখা যায় আগের বিদেশ, আচ্ছা আচ্ছা, রাস্তাতে বিদেশে আছে, মানে লাগতাছে বিদেশে আছে, বিদেশে আছে, আর কিন্তু আছেন দেশে। দেশে খুবই চমৎকার, সুন্দর সুন্দর এটা কি এভাবে পরিষ্কার থাকবে? ইনশাল্লাহ থাকবে, আমরাও সবাই সহযোগিতা করলে আমরা ইনশাল্লাহ থাকবে। থাকবে। আপনি কি এখানে কোনো দায়িত্বে আছেন না? এখানে দায়িত্বে আছে। কি দায়িত্ব পালন করেন? তোমার লাইনম্যান। লাইনম্যান। তাইলে তো আপনাদের এখানে আরো বাস্কেট এগুলো দেওয়ার দরকার, যাতে ময়লাগুলো কিছু খেয়ে বাইরে না ফেলে। এটা তো দরকার না? জি, অবশ্যই দরকার, অবশ্যই দরকার। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি জরুরি। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বড় জরুরি, খুব বেশি জরুরি। জরুরি। আপনার বাড়ি কোন জায়গায়? আমি ওখানে আছি কাউন্টারও। কাউন্টার দায়িত্বে আছেন? কাউন্টার কতটা কাউন্টার আছে? 28 নম্বর কাউন্টার। 28 নম্বর কাউন্টার আমরা। আপনি কোন জায়গার টিকিট দেন? আমরা তো ময়মনসিংহ যাবো, গাড়ি আইছি না, গাড়ি কাজ চলে। ময়মনসিংহের কাউন্টার। এখানে প্রত্যেকটি কাউন্টার কি এই লাইনই আছে? এই লাইনে আছে। ইউনিকের কাউন্টার, মামুনের কাউন্টার ওই এক লাইনে আছে। এক লাইনে আছে। সহজ হয়ে গেছে এখন। যদি আপনারা যে কোনো জায়গা থেকে আসলে আর তুকাতুকি লাগবে না, কোন জায়গায় যাবেন, কোন কাউন্টারে যাবেন, কিভাবে যাবেন। একটি কাউন্টারে জিজ্ঞেস করলে কত নম্বর কাউন্টারে কোন জায়গার টিকিট বিকছে সেটা সহজ হয়ে গেছে। তো মোটামুটি সিলেটে যে কোনো জায়গার যাত্রী আসলে আপনারা সহজেই কিন্তু পেয়ে যাবেন আপনার যাত্রা বহনকারী গাড়িগুলো। আসুন আমরা সামনের দিকে একটু যাই, আরো সৌন্দর্য আপনাদেরকে একটু তুলে দেই। সরাসরি আমরা আছি সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল, যেটা দক্ষিণ সুরমাই, এবং যারা বসে আছেন অনেক আরাম আয়েশ করছেন এবং খুবই চমৎকার সুন্দরভাবে আমরা দেখছি সবাই ছবি নিচ্ছেন, ছবি তুলছেন, ছবি নিচ্ছেন। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি এবং এত চমৎকারভাবে গ্লাস দিয়ে করা হয়েছে, সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকারের অর্থায়নে বাংলাদেশের সিলেটে এই প্রথম যে কেন্দ্রীয় বাস টার্মিনাল ইউরোপের আদলে হয়েছে। সরাসরি অনেকেই বলছেন যে এটার ভিতরে ঢোকার পরে মনে হচ্ছে তারা বাংলাদেশের বাইরে উন্নত মানের কোনো দেশে অবস্থান করছেন। নিঃসন্দেহে বাইরে থেকে ভিতরের সৌন্দর্যটা আরো চকচকা। যদি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে দীর্ঘদিন এটা মানুষের চোখে সুন্দর হয়ে থাকবে, এটাই বলছেন এখানকার যাত্রী জনসাধারণ যারা আছেন তারা সবাই। দর্শক, সরাসরি আমাদের সাথে থাকুন এবং উপরেও কিন্তু অনেক সুন্দর জায়গা রয়েছে। এটা কিন্তু দোতলা। আমরা উপরে যেতে পারছি না যেহেতু রাতের বেলা এখনো আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি, যার ফলে উপরে হয়তো কাজ এখনো বন্ধ আছে। এই যে সিঁড়িগুলো আছে, বিভিন্ন কয়েকটা সিঁড়ি আছে এদিকে আপনারা উপরে যাওয়ার, এবং বসার নামাজখানা আছে, অজুর জায়গা আছে এবং বসার ব্যবস্থা তো রয়েছেই। আপনারা দেখেন কি সুন্দর জায়গা। এই লাইটিং এখনো পুরোপুরি চালু না হওয়ার কারণে এবং উপরের যে অবস্থা, আমরা উপরে যাচ্ছি না, উপরে গেলে হয়তো আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু লাইটিং না থাকার কারণে আমরা হয়তো যাবো না, অন্য একদিন আপনাদেরকে দেখাবো। এত সুন্দরভাবে এটাকে সাজানো হয়েছে চকচকে এই কেন্দ্রীয় বাস টার্মিনাল, যেটা ভিতরে ঢোকার পরে মনে হয় না যে আপনি বাংলাদেশের সিলেটে অবস্থান করছেন অথবা বাংলাদেশে অবস্থান করছেন। যেটার দিকে তাকালে অবাক হয়ে যাচ্ছেন বাংলাদেশের মানুষ যারা এখনো বিদেশে যাননি, তারা অবাক হয়ে যাচ্ছেন যে বাংলাদেশের ভিতরে এত সুন্দর জায়গা হতে পারে, সরকার চাইলে করতে পারেন, তার একটি বাস্তব প্রমাণ আজকে সিলেটের এই কেন্দ্রীয় বাস টার্মিনাল। দর্শক, আমরা মোটামুটি এক পাশ থেকে অন্য পাশে চলে আসছি। আপনারা শুরুটা করেছিলাম আসলে পূর্ব প্রান্ত থেকে এবং চলে আসছি পশ্চিমের পাশে, এবং এখানে দেখেন বাসগুলো রাখা আছে এবং বাস রাখার জন্য তাদের নির্ধারিত জায়গা আছে। এই যে দেখেন প্রত্যেকটি বাস রাখার জন্য মোটামুটি প্রত্যেকটি বাসই লোকাল বাস, আপনারা দেখেছেন আউটসাইড দিয়ে লোকাল বাসের ব্যবস্থা রাখা হয়েছে, এবং দূরপাল্লার বাস যেগুলো আছে হবিগঞ্জ বা ঢাকা, নরসিংদী, বাংলাদেশের বিভিন্ন জেলায় সেই বাসগুলো তার ভিতরে রাখার নির্ধারিত জায়গা রয়েছে। আপনারা যারা আছেন একটু শেয়ার করে
করে যদি সবাইকে দেখার সুযোগ করে দেন তাহলে হয়তোবা এটা আমাদের সকলের জন্য ভালো, কারণ আমাদের সিলেটের এই সৌন্দর্যটা বিশ্বের দরবারে আমরা প্রমোট করতে চাই এবং বিশ্বের দরবারে দ্রুত আমরা পৌঁছে দিতে চাই। সরাসরি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং স্নাতক টু সুনামগঞ্জ ফেসবুক পেজে যারা যুক্ত আছেন, আমরা একটি অনুরোধ করবো আপনাদেরকে, এই সুন্দর জিনিসটি বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আর আপনারা শেয়ার করতে হবে, শেয়ার করে সহযোগিতা করুন, কমেন্ট করে সহযোগিতা করুন। আপনার মতামত অভিমত আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনি জানাবেন। বিশেষ করে রাতের যে দৃশ্যটি আছে খুবই চমৎকার, কমেন্ট অনেকেই করছেন। রেদওয়ান আহমেদ কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। যারা আছেন কমেন্ট করেন, শেয়ার করেন। এবং প্রচুর জায়গা রয়েছে, আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে, পার্শ্ববর্তী একটি হসপিটাল রয়েছে চিকিৎসার জন্য এবং টয়লেট রয়েছে, আরও টয়লেটের ব্যবস্থা। তবে কর্তৃপক্ষ দাবি করেছেন আরও 15টি কাউন্টার হয়ে গেলে, টিকিট কাউন্টার হয়ে গেলে তারা মোটামুটি যার যার আলাদা আলাদা কাউন্টার হিসেবে তারা ব্যবহার করতে পারবেন। যাত্রীদের জন্য এটা অনেক সুবিধার হবে। কত সুন্দর, চমৎকার। এই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আমির হোসেন সাগর, সাথে আছেন সহকর্মী ফয়সাল আহমদ। স্নাতক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আমরা আপনাদেরকে এই লাইভটি তুলে দিচ্ছি। যেটা কিছুক্ষণ আগে আপনারা শুনলেন, যারা ভিতরে ছিলেন তারা অনেকেই দাবি করছেন যে তারা বাইরের কোনো দেশে, উন্নত মানের কোনো দেশে অবস্থান করছেন। এখনো কিছু কাজ অসমাপ্ত রয়ে গেছে, যে এই সৌন্দর্যের কাজগুলো এখনো চলছে। আপনি কি এই জায়গার? হ্যাঁ, এই যে এখনো অনেক কাজ বাকি রয়েছে যেটা আমাদের চোখে পড়ছে। এবং হ্যাঁ, এটা গাড়ি সার্ভিসিং এর জায়গাও কিন্তু আলাদা করে করা হয়েছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এবং এই যে জায়গাগুলো আছে, ডিভাইডার যেটা আছে মধ্যখানে লাইটিং দেওয়া আছে, ডিভাইডারে কিন্তু অনেক ধরনের ফুলের বাগানের প্রয়োজন। নিঃসন্দেহে এখানে ঢোকার পরে মানুষের মনটা শীতল হয়ে যাবে, ভালো লাগবে, দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। দৃষ্টি হয়তো ফিরাতে পারবে না যখন ফুলের বাগান হবে, নিঃসন্দেহে গ্রাম চলে আসবে, প্রজাপতি উড়াউড়ি করবে, সেটা আমরা বিশ্বাস করতে পারি। অনেক জায়গা রয়েছে, বিভিন্ন আলাদা আলাদা সার্ভিসিংয়ের ব্যবস্থা, আলাদা আলাদা কাউন্টার, আলাদা মসজিদ রয়েছে এবং টয়লেট আছে, স্বাস্থ্য সেবা আছে। সব মিলিয়ে কিন্তু অসাধারণ এই সুন্দর জিনিসটিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন বাংলাদেশ সরকার। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে বাংলাদেশ সরকারের অর্থায়নের চমৎকার একটি কেন্দ্রীয় বাস টার্মিনাল, যেটা আমরা ইউরোপের সাথে তুলনা করছি এবং ইউরোপের সাথে তুলনা করছেন প্রত্যেকটি মানুষ। এবং সকাল থেকে রাত পর্যন্তই দেখা যায় প্রত্যেকেই এসে এখানে ছবি তুলে পোস্ট করছেন তার নিজের ফেসবুক আইডিতে এবং সোশ্যাল মিডিয়াতে। সেটা কিন্তু মিনিটের মধ্যেই কিন্তু বিশ্বের দরবারে পৌঁছে গেছে এবং পৌঁছে যাচ্ছে। এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সুব্যবস্থা রয়েছে উপর দিয়ে। যাই হোক, আমরা চেষ্টা করব কোনো একদিন হ্যাঁ, কোনো একদিন দিনে এসে আরেকটি লাইভ দেবো। এবং এখানে বিশাল একটি টাওয়ার রয়েছে, আমরা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। যে টাওয়ারের 6তলা টাওয়ার, সেখানে হয়তো অনেক সুব্যবস্থা রয়েছে, আমরা সেটার সম্বন্ধে একটু জানার চেষ্টা করব। যদি আজকে না হয় অন্য এক সময় জানার চেষ্টা করব। এই যে দেখেন, প্রত্যেকটি বাস তার নির্ধারিত জায়গা মতো রাখা হয়েছে এবং অনেক বাস এখনো ঢুকে নাই, সেগুলো ঢুকে যাবে। এবং বাসের নির্ধারিত জায়গা পর্যন্ত কিন্তু এখানে বাদ দেয়া আছে, বাসটা কতটুকু পিছনে যাবে তার সীমানা দেয়া আছে, সেই সীমানা পর্যন্ত বাসটা পিছনে যাবে। এবং উপরের যে ডিজাইনটা আছে সম্পূর্ণভাবে বিদেশের একটা ডিজাইন, যেটা বলেছিলাম আমরা গত কয়েকদিন আগে থাইল্যান্ডের এয়ারপোর্ট, ব্যাংকক এয়ারপোর্টে আমরা গিয়েছিলাম। সেখানে যে জিনিসগুলো এয়ারপোর্টে ব্যবহার করা হয়েছে ঠিক একইভাবে এখানেও কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করে এটা তৈরি করা হয়েছে কেন্দ্রীয় বাস টার্মিনাল সিলেট। এদিকে ভিতরে আরো প্রচুর জায়গা রয়েছে এবং এই যে বাসগুলো ভিতরে ঢুকছে বিভিন্নভাবে কিন্তু তারা তাদের মতো করে চলছেন। হবিগঞ্জের বা বিভিন্ন ধরনের বাস আসছে এখানে এবং হানিফ রয়েছে এবং ইউনিক বাস রয়েছে, সাগরিকা রয়েছে। সব বাসগুলো কিন্তু এই কাউন্টারের ভিতরে এসে প্রবেশ করবে এবং
এবং যারা এদিকে আসো, এই যে দেখেন যাত্রীরা কি সুন্দরভাবে হেসে হেসে নতুন টার্মিনাল থেকে যে তাদের যাত্রা শুরু করছেন, এটা তাদের জন্য অনেক আনন্দের। এদিকে আরেকটি বাস আছে, আমরা একটু কথা বলি এখানে চালক যারা আছেন তাদের সাথে। ভাই সাহেব বালানি কিলা লাগের? ভালো, খুব ভালো। বা ভালো কি মামুন চালান আপনারা কি? না, মিস্ত্রি। হ্যাঁ মিস্ত্রি। ও মিস্ত্রি। আচ্ছা আচ্ছা। যাই হোক, যারাই আছেন না কেন এই টার্মিনালের দায়িত্বে যারা আছেন, চালক, শ্রমিক, মিস্ত্রি, ইঞ্জিনিয়ার সহ সবার মনেই কিন্তু আনন্দ। তাছাড়া যাত্রী যারা আছেন, সিলেটবাসী যারা আছেন, প্রত্যেকের জন্য কিন্তু আনন্দের। এটা কিন্তু বিশ্বের দরবারে প্রমোট করা, পৌঁছে দেওয়া কিন্তু আমাদের প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের কর্তব্য। সেই কর্তব্য থেকে আজকের এই লাইভটি আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। আমরা একটু বাইরে যাচ্ছি, বাহির থেকে ভিতরে এসেই কিন্তু আমরা লাইভটি শেষ করে নেব। তার আগে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এখানেও ভিতরে বসার জায়গা রয়েছে এবং ঠিক উল্টা পাশে কিন্তু রয়েছে লোকাল বাস যেগুলো আছে, নর্মালি লোকাল বাস, সেই বাসের সুব্যবস্থা। এখান থেকে লোকাল বাস যেগুলো চলে ঠিক এর বাহিরের দিকে, টার্মিনালের বাহিরের সাইডে তাদের সীমানার ভিতরে নিয়ে আসা হয়েছে। কি ঘুরতে আসছেন নাকি? কোন জায়গা থেকে আসছেন? গোয়ালাবাজার থেকে এটা দেখার জন্য? জি। কেমন লাগলো দেখে? দেখে অনেক ভালো লাগছে। ভালো লাগছে? জি। কি এখানে ঢোকার পরে মনে হয় বাংলাদেশে আছেন না গোয়ালাবাজারে আছেন? যে কিছুটা লন্ডন ফিল হচ্ছে। মানে লন্ডন ফিল হচ্ছে, মানে বাহিরের জি। ফিল হচ্ছে। ভিতরে ঢুকছিলেন, দেখা শুধু মাঠটা দেখছেন? জি, ভিতরে ঢুকছি। ভিতরে আরো সুন্দর। জি, আচ্ছা আচ্ছা। এটা সিলেটে হওয়াতে কি খুশি না বেজার? খুশি। খুশি না? অনেক ভালো হয়েছে। কতজন আসছেন আপনারা? ওরা 5-6 জন আছি। 5-6 জন। ধন্যবাদ। আপনারা দেখছেন যে ইতিমধ্যে অনেকেই এই কেন্দ্রীয় বাস টার্মিনাল দেখার জন্য ছুটে আসছেন বিভিন্ন জায়গা থেকে। তাছাড়া বিভিন্ন জায়গার মানুষ কিন্তু এই টার্মিনালের ছবি তোলার জন্য কিন্তু আসছেন। সুন্দর এই টার্মিনালটি দেখার জন্য ছবি তুলে নিজের ফেসবুকে পোস্ট করার জন্য কিন্তু অনেক আগ্রহী হয়ে অনেকে আসছেন। তা আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা ছিলেন, যারা আছেন, অবশ্যই আমাদের সাথে থেকে সহযোগিতা করেছেন, আপনাদের কাছে কৃতজ্ঞ। তো প্রিয় দর্শক, আমরা মোটামুটি কেন্দ্রীয় বাস টার্মিনালের যে বাহির সাইডটা আছে সেটা আমরা একটু আপনাদেরকে দেখাবো। কত সুন্দর চকচকে বাহিরের অবস্থান সেটা আপনারা একটু দেখেন। না দেখলে হয়তো আপনারা বিশ্বাস করবেন না, আমরা সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি। এই যে দেখেন এখানে কাউন্টার রয়েছে, এই কাউন্টারগুলো এই জায়গাতে রয়েছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে দেখেন এখানে প্রায় 48টি কাউন্টার রয়েছে যেখান থেকে টিকিট সংগ্রহ করা হবে। এবং কয়েকদিন আগেই কিন্তু এখানে খুবই জ্যাম ছিল, গাড়ির প্রচুর জ্যাম ছিল, দুই পাশে রাস্তার উপরে গাড়ি ছিল। কিন্তু এখন এখানে ছোটোখাটো দোকানও ছিল, দোকানপাটও কিন্তু এখন নেই। খুবই চমৎকার, সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এখনো বাকি রয়ে গেছে এবং কাজও সম্পূর্ণ হয়ে গেছে। সব কাজ সম্পূর্ণ হয়ে গেলে আমার মনে হয় যে এখানকার সৌন্দর্য আরো ফুটে উঠবে। এখানে যে টাওয়ারটি আছে, টাওয়ার এবং প্রধান গেট, যে গেট দিয়ে গাড়ি ঢুকবে, সেই গেটটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন, সাথে থাকুন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের। ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ ভাই।